আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? খামার বাড়ির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার সব হাঁসগুলো একটা ফ্রেমে আমি নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন সকালে কিন্তু প্রচুর রোদ, আমার ছায়াও দেখা যাচ্ছে এদিকে। তো হাঁসগুলো কেমন লাগতেছে আপনারা দেখেন। এখানে ধান খাওয়ার জন্য দিয়েছি আমি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হাঁসগুলো ধান খাচ্ছে। রোদের কারণে হয়তো বা কালারটা আপনারা বুঝতে পারতেছেন না ঠিক মতো। সবগুলো হাঁসের কিন্তু মোটামুটি খুবই একটা ভালো একটা ব্লু কালার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না। আসলে চীনা হাঁসের মূল বিশেষত্বই হচ্ছে উপরে যে ফেদারগুলো, এগুলো কুচকুচে কালা হবে না, এগুলো যে সামথিং ব্লু হবে। আর আমার এগুলো তো সম্পূর্ণ ব্লু, আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে আমার যে মেল হাঁসটা দেখতে পাচ্ছেন, আমার শরীরের সম্পূর্ণ ফেদার কিন্তু ব্লু। এত সুন্দর, রোদ্রের বেলা আরও দেখা যায় যে অনেক চকচক চকচক করে এরকম। তো সবগুলো হাঁসি একসঙ্গে আছে। হাঁস আমার 3টা হাঁস নষ্ট হয়েছে, একটা বড়গুলোর মধ্যে একটা জবাই করেছিলাম, পায়ে লাগছিল। আর ছোটোগুলো যেগুলো, সেগুলো তো এখন চিনতে পারবেন না, কয়েকদিন গেলে আর সমান হয়ে যাবে। তো সেগুলো 2টা অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার কারণে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এজন্য আমি পরবর্তীতে এগুলোকে ভ্যাকসিন করছি। এখন পর্যন্ত মোটামুটি শীতের সামনে একটু হালকা ওয়েক ছিল, তো এখন সুস্থ সম্পন্ন আলহামদুলিল্লাহ। তো খাবারের মেনটেনের বিষয়টা আপনাদের আগেও বলছিলাম যে শীতের বেলা অবশ্যই হাঁসকে রোদ ওঠার পরে বাসায় ছাড়িয়ে দিবেন। এবং যদি দেখা যায় যে একবারে কুয়াশা, কোনো শীত কোনো রোদই উঠতেছে না, এরকম দিন তো অবশ্যই আসবে। সেই দিনগুলোতে অবশ্যই হাঁসকে বাড়িতে রাখারই বেশি চেষ্টা করবেন এবং তাদের বাসস্থান অবশ্যই শুকনো রাখবেন। এবং খাবার পানিটা এটা একটু হালকা কুসুম কুসুম গরম করে দেবেন, তাতে করে তাদের ভিতরের যে রোগ বা জীবাণু সেটাকে প্রতিরোধ করবে। তো আমার সবগুলো হাঁস এক ফ্রেমে দেখে আপনাদের সবাইকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরেকটা গুড নিউজ আছে, এটা আমি পরে আরেকটা ভিডিওতে আপনাদের জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।